আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, এই পৃথিবীর জমিনে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি সবাই আমার তাসবিহ পাঠ করে, সবাই আমার গোলামি করে, আমার কদমে সেজদা দেয়। দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি আল্লাহ কারো ইবাদত করি না, কারো তাসবিহ পাঠ করি না, কিন্তু আমি আল্লাহ আপনার নামে দুরূদ পড়ি। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন, হাবিব, আমি কারো ইবাদত করি না, কারণ আমি তাসবিহ পাঠ করি না, আমি কেনই বা করব? আমি তো সবকিছুর মালিক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, আমি কিন্তু আপনার নামে দুরূদ পড়ি, শুধু আমি পড়ি না, ইন্নাল্লাহ, আল্লাহ বলেন আমি পড়ি, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাও পড়ে। আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠাবেন। আমার নবী তো সাধারণ কোন ঘরে জন্ম নিতে পারে না, ঠিক কিনা বলেন? আর আমার নবীর পিতাও দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না, আমার নবীর মাতাও দুনিয়ার কোনো সাধারণ মহিলা হতে পারে। আমার নবীর পিতার নাম কি? আরো জোরে বলেন। আমার নবীর পিতার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এখনো আব্দুল্লাহ বিবাহ করে নাই। নবীজির পিতা হযরতে আব্দুল্লাহ এখনো বিবাহ করে নাই, কিন্তু আব্দুল্লাহ রাস্তা দিয়া বের হয়, আরবের রমণীরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়, দেখে তার কপালের মধ্যে, ললাটের মধ্যে কি জানি চমকাইতেছে। আকর্ষণ, এমন আকর্ষণ মক্কার কোন যুবকের চেহারার মধ্যে এমন আকর্ষণ নাই। আরবের সুন্দরী রমণীরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া পাগল পারা হয়ে যায়। আর কন্যারা তার বাবাকে যায় বলে, আব্বা যান, ওই আব্দুল্লাহর সাথে আপনি আমাদের বিবাহের ব্যবস্থা করেন। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যান। প্রতিদিন শত শত বিবাহের প্রস্তাব আসে হযরত আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। এত প্রস্তাব, এত প্রস্তাব, এত প্রস্তাব, আব্দুল মুত্তালিব শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যায়। আব্দুল মুত্তালিব কন্যার বাবাদেরকে ডেকে বলে, তোমরা আমার ছেলের জন্য এত পাগল হয়েছো কেন? মক্কার জমিনে আরো তো যুবক আছে, আছে কি আছে না? তাদের জন্য পাগল হও না, আমার সন্তানের জন্য কেন পাগল হও? প্রতিদিন শত শত বিবাহের প্রস্তাব আসে, মানুষ, বাড়িতে মানুষের ভিড় লেগে থাকে। আব্দুল মুত্তালিবের স্ত্রী ওই সমস্ত সুন্দরী রমণীদেরকে ডেকে বলে, তোমরা আমার ছেলের জন্য কেন পাগল হয়েছো? আরবের রমণীরা এক কথায় উত্তর দেয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল্লাহর মা শুনে রাখেন, আপনার সন্তান আব্দুল্লাহর চেহারার মধ্যে, কপালের মধ্যে আমরা কি যেন একটা আকর্ষণ দেখতে পাই, সৌন্দর্য দেখতে পাই। ওই চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু ভুলা যায়। এত সৌন্দর্য, এত সৌন্দর্য আরবের কোন যুবকের চেহারার মাঝে আমরা দেখতে পাই না। আল্লাহু আকবার। আরে কেনই বা দেখতে পাবে না? আব্দুল্লাহর ঔরস থেকেই তো আমার নবীর জন্ম। দুনিয়ার কোন সাধারণ মহিলার সাথে হযরতে আব্দুল্লাহর বিবাহ হয় নাই। হযরত আমিনার সাথে হযরতে আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। আব্দুল্লাহ 3 দিন পর্যন্ত রাস্তায় বের হয় না। 3 দিন পরে যখন রাস্তায় বের হয়, আরবের রমণীরা আবার খবর পায়, শুনছো নাকি আব্দুল্লাহ রাস্তায় বের হইছে, চলো চলো এক নজর যায় দেখে আসি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের রমণীরা এবার রাস্তায় আসে আব্দুল্লাহকে দেখার জন্য। এক নজর দেখে আর চোখ ফিরায় ফালায় চলে যায়। হযরতে আব্দুল্লাহ ডেকে বলে, আমার আরবের রমণীরা, তোমরা আমার সাথে এমন করছো কেন? আরবের রমণীরা হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, বিবাহের আগে আপনার কপালের মধ্যে, চেহারার মধ্যে আমরা কি যেন একটা আকর্ষণ দেখতে পাইতাম, কিন্তু আপনার বিবাহ হয়ে গেছে,
3 দিন অতিবাহিত হয়েছে, এখন আর আপনার চেহারার মধ্যে আমরা ওই আকর্ষণ আর দেখতে পাই না। ওই আকর্ষণটাই হলো আমার কলিজার টুকরা বিশ্ব নবী, ঠিক কিনা বলেন? হযরতে আমিনার গর্ভে আল্লাহর পয়গম্বর চলে গিয়েছেন। তামাম কুল কায়নাতের মধ্যে ঘোষণা হয়ে গেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আর কিছুদিন পরে দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার। হযরতে আমিনার গর্ভে আল্লাহর পয়গম্বর চলে গিয়েছেন। যেতে যেতে কিছুদিন পরে হযরতে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ায় রওনা হয়। পথিমধ্যে হযরতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে উঠায় নেন। বাড়িতে খবর আসে, আমিনা আপনার স্বামী আব্দুল্লাহর বেঁচে নাই, আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। একেই তো বিধবা হয়ে গেলেন, দ্বিতীয়ত তার গর্ভে সন্তান। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন মায়ের গর্ভে যদি সন্তান আসে আর ওই অবস্থায় যদি তার বাবা মারা যায়, স্বামী মারা যায়, ওই অবস্থায় যদি তার স্বামী মারা যায়, ওই গর্ভবতী মহিলার মতো এত অসহায় এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের বয়স তার মায়ের গর্ভে 6 মাস। আরবের রমণীদের প্রত্যেকটা বংশের মধ্যে একটা বাধ্যবাধকতা ছিল, কোন স্বামী যদি মারা যায় 1 বছর পর্যন্ত বিধবা স্ত্রীরা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কয় বছর? এটা ছিল আরবদের একটা প্রথা। কোন বিধবা স্ত্রী 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হযরতে আমিনার গর্ভে চলে আসলেন। এবার হযরতে আমিনা রাস্তা দিয়া বের হয়, পানি আনার জন্য কূপের কাছে যায়। হযরতে আমিনার শরীর থেকে এমন সুগন্ধি বের হয়, এমন ঘেরান বের হয়, যেই ঘেরান কোনদিন আরবের মানুষ কানের নাকের মধ্যে শুনতে পায় নাই। আল্লাহু আকবার। কোনদিন এত সুন্দর সুঘ্রাণ কোনদিন তারা নাকের মধ্যে পায় নাই। এটা কোনো আরবের সুগন্ধি হতে পারে না, অন্য কোনো জায়গার সুগন্ধি। আল্লাহু আকবার। এবার আরবের মহিলাদের মাঝে কানা ঘষা শুরু হয়ে যায়। আব্দুল্লাহ মারা গিয়েছে, তার বিধবা স্ত্রী এমন সুঘ্রাণ লাগায়া, সুগন্ধি লাগায়া রাস্তায় বের হয়। কারণটা কি? হযরতে আমিনার সম্মান নষ্ট করার জন্য কিছু কুটনা মহিলা এখনো এই সমাজে আছে, নাই? মানুষের ভালো দেখতে পারে না, শুধু অশান্তি আর অশান্তি, ঝগড়া লাগায়, লাগায় কি লাগায় না? এমন কিছু কুটনা টাইপের মহিলা একজন আরেকজনকে বলে, শুনছো নাকি আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তার বিধবা স্ত্রী এমন সুগন্ধি লাগায়া রাস্তায় বের হয়। মতলবটা কি? নাউজুবিল্লাহ বলেন। আব্দুল মুত্তালিবের কাছে যে বিচার দেয়, আপনার সন্তান ইন্তেকাল করেছে, আপনার বিধবা সন্তানের স্ত্রী রাস্তা দিয়া সুগন্ধি মাইখা রাস্তায় বের হয়, পানি আনার জন্য কূপের কাছে যায়। কারণটা কি? কারণটা কি? আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বাড়িতে আইসা তার স্ত্রীকে ডাইকা বলে, স্ত্রী এদিকে আসো, তোমার সাথে একটা জরুরি আলাপ আছে। বলে, কি আলাপ? বলে, শুনছো নাকি সব মহিলারা তোমার ছেলের স্ত্রীর বিরুদ্ধে আমার কাছে নালিশ দিয়েছে। বলে, কি নালিশ? বলে, তোমার বৌমা সুগন্ধি লাগাইয়া রাস্তায় বের হয়, পানি আনার জন্য কূপের কাছে যায়, এমন ঘেরান, এমন ঘেরান, ওই ঘেরান সোনার, ওই ঘেরান নাকে নেবার জন্য আরবের শিশুরা, মহিলারা পর্যন্ত রাস্তায় লাইন দিয়া দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, হ্যাঁ, এমন কয়েকটা নালিশ আমার কাছেও আসছে, কিন্তু কি করবে বলো? কিছুদিন আগে সন্তানটা মারা গেল, স্ত্রী বিধবা হয়ে গেল, তার গর্ভের সন্তান। এই অবস্থায় যদি আমি তাকে কিছু বলি, সে যদি কষ্ট পায়, এই কারণে আমিও কিছু বলি না। আব্দুল মুত্তালিব বলে, একটা কাজ করো, তোমার বৌমাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে আসো, আমরা দুইজনে মিলে আমরা তাকে নিয়ে একটু আলাপ আলোচনা করি।
কোমল ভাষায় নরম ভাষায় তাকে আমরা কিছু কথা বলে দিই, যাতে সে সুগন্ধি ব্যবহার করা বন্ধ করে, নইলে তো আমাদের বংশের মান সম্মান নষ্ট হয়ে যাবে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলল, ঠিক আছে প্রিয় স্বামী, আমি আজকে আমিনাকে ঘরে ডাকবো। সন্ধ্যার সময় হযরত আমিনাকে ঘরে ডাকলেন। আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী দুইজন মিলে হযরত আমিনাকে ঘরের মধ্যে ডেকে দরজা লাগায় দিলেন। এবার আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী দুইজনে মিলে হযরত আমিনাকে ডেকে বলেন, বৌমা, ও আমার প্রিয় মা, তুমি তো আমার আদরের বৌমা, আমার সন্তান ইন্তেকাল করেছে, তুমি বিধবা হয়েছো, তোমার গর্ভে সন্তান এসেছে, তোমাকে কিছু কথা বলার জন্য আমরা ডেকেছি, কিন্তু কিভাবে তোমাকে কথাগুলো বলি মা? তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না, আমাদের মান সম্মান ধুলায় মিশা যাইতেছে, আমাদের সম্মান ঐতিহ্য রক্ষা করার জন্য মা তোমাকে কিছু কথা বলি। আমাদের বংশ হলো আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, আমরা সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মানুষ আমরা। আমাদের বংশের কিছু বাধ্যবাধকতা আছে, নিয়ম নীতি আছে। হযরত আমিনা বলে, আম্মা জান, আমার কারণে কি আপনাদের মান সম্মান নষ্ট হচ্ছে? আব্দুল মুত্তালিব বলে, না মা, মান সম্মান নষ্ট হয় নাই, তোমাকে ছোট্ট কিছু কথা বলার জন্য ডেকেছি। হযরতে আমিনা বলে, আব্বা জান কি বলবেন? আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়া বলে, মারে, তোমার স্বামী আমার ছেলে ইন্তেকাল করেছে, কষ্টে আমার কলিজাটা ফেটে যায়, কিন্তু মা শোনো শোনো, তুমি আমাদের ঘরে আসছো, তোমার শরীর থেকে এমন খুশবু বের হয়, তোমার শরীর থেকে এমন ঘেরান বের হয় রে মা, এই খুশবু তুমি কোত্থেকে পেলা? আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাইকা বলে, ও আমার প্রিয় বৌমা, তুমি রাগ করো না, শুধু ঘরের মধ্যে না, তুমি যখন রাস্তায় বের হও, রাস্তায় বের হইলেও নাকি তোমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। এত দামি সুগন্ধি তুমি কই পাইলা রে মা, কোত্থেকে আনলা? মা, তুমি যদি এমন সুগন্ধি লাগায়া রাস্তায় বের হও, আশেপাশের মানুষ তোমার সুগন্ধি নাকে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় থাকে, এতে করে তো আমাদের সম্মান নষ্ট হয়। মা, তুমি আজ থেকে সুগন্ধি ব্যবহার করা বন্ধ করে দাও। এই কথা শোনার পরে হযরতে আমিনা বলে, আম্মা জান, আম্মা জান, ওয়াল্লাহি রব্বুল কাবা, আমি রবের কসম খায়া বলি, কাবার রবের কসম খায়া বলি, আম্মা জান, আপনারা ভাবতেছেন আমি বাজার থেকে কোনো দামি সুগন্ধি এনে আমার শরীরের মধ্যে মাখি? না না না, ওয়াল্লাহি রব্বুল কাবা, আমি আমার শরীরে কোনো দামি সুগন্ধি মাখি না। যেই দিন থেকে আমার গর্ভে আমার সন্তান এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে এমন খুশবু বের হচ্ছে। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল মুত্তালিব বলে, বলো কি বৌমা? বলে, হ্যাঁ, শুধু আমার শরীর থেকে সুগন্ধি বের হয় না, আমি যদি থুতু ফেলি, আমার থুতু থেকেও সুগন্ধি বের হয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, মা, এই কারণেই তো তুমি গোসলখানায় গেলে সেখান থেকেও ঘেরান বের হয়। আল্লাহু আকবার। হযরতে আমিনা ডাইকা বলে, আম্মা জান, এই কিছুদিন আগে আমার কাছে জিব্রাইল আসছে। আর বাস্তে কোন সুবহানাল্লাহ। এই 2-3 দিন আগে আমার কাছে জিব্রাইল আসছে। বলে, কেন আসছে? বলে, আমি স্বামী হারা একজন বিধবা স্ত্রী, আমার গর্ভে সন্তান, আমার কত মনের কথা আছে, স্বামী নাই, কার কাছে বলবো, মনের দুঃখে কান্না করতেছি। আমার সন্তানকে খেলনা কে কিনে দিবে? আমার সন্তানকে কে খেলা করার জন্য মাঠে নিয়ে যাবে? এই কথা ভেবে আমি মনে মনে কান্না করতেছি। আসমান থেকে আল্লাহ জিব্রাইলকে আমার কাছে পাঠাই দিছে। জিব্রাইল আয়েশা বলে, আমিনা, আপনি কান্না করেন কেন? আপনার গর্ভে যে সন্তান এসেছে, সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়,
তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল আইসা বলে, আমিনা আপনি কান্না করেন কেন, কষ্ট পান কেন? আপনার গর্ভে যে সন্তান আসছে, এই সন্তান তো দুনিয়ার কোনো সাধারণ সন্তান না। এই সন্তান হলো আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। এ আমিনা আপনি কষ্ট পাবেন না। আপনার গর্ভে যেই সন্তান আসছে, এই সন্তানের নাম আপনি নিজে রাখবেন না, এই সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আমিনা জিজ্ঞেস করলেন, জিবরাইল আমার সন্তানের নাম কি হবে আপনি বলেন। বলে, আমি বলি না, আল্লাহ বলে দিয়েছেন। আপনার গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তানের নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন, আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন। আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে? এ আমিনা শোনেন, শোনেন, আপনার সন্তান দুনিয়ার কোনো সন্তান নয়। আপনার সন্তান হলো দুজাহানের বাদশা। আপনার সন্তান দুনিয়ার কোনো কাঠের খেলনা দিয়ে খেলবে, এটা আপনার সন্তানকে মানাবে না, তার শানের খেলাফ। কোনো মাটির খেলনা দিয়ে খেলবে, এটা আপনার সন্তানকে মানাবে না। সে দোজাহানের বাদশা, আল্লাহর পরে যার পাওয়ার। আপনার সন্তান দুনিয়ার কোনো কাপড়ের খেলনা দিয়ে খেলবে, এটাও তাকে মানাবে না। হযরত আমিনা ডেকে বলেন, জিবরাইল আমার সন্তান কি দিয়ে খেলবে? জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমানের চাঁদ আপনার বাড়িতে পাঠিয়ে দিবে, আর ওই চাঁদ আপনার সন্তান মুহাম্মদের সাথে খেলা করবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী শুনে বলে, বলো কি মা? বলে, হ্যাঁ, এখানেই শেষ না। আম্মা জান, আমি যখন রাস্তা দিয়ে বের হই, মরুভূমির পাথরগুলো গরমে উত্তপ্ত হয়ে যায়। পাথরের উপরে পাড়া দিলে আগে গরম লাগতো, কিন্তু আমার মুহাম্মদ আমার গর্ভে আসার পরে পাথর আমাকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকি ইয়া আমিনা। ও আমিনা, আপনি জানেন আপনার গর্ভে কে? আমিনা বলে, তোমরাই বলো আমার গর্ভে কে? বলে, আপনার গর্ভে হলো রহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা। আমিনা, আপনি পাথরের উপর পাড়া দিবেন আর আপনার পায়ে গরম লাগবে, এটা হতে পারে না। আপনি দুজাহানের বাদশার মা, রহমাতুল লিল আলামিনের মা। আপনি পাথরে পাড়া দিবেন আর পাথর শক্ত থাকবে, আপনার কষ্ট হবে, এটা হতে পারে না। আপনার মর্যাদায় আমরা পাথরটা তুলার মতো নরম হয়ে গেলাম। হযরত আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছগুলো হযরত আমিনাকে সালাম দেয়। আল্লাহু আকবার। আমিনা জানেন আপনার গর্বে কে? বলে, বলো আমার গর্বে কে? বলে, আপনার গর্বে হলো রহমাতুল লিল আলামিন। শুধু এখানেই শেষ না, হযরত আমিনা পানি আনার জন্য কূপের কাছে যায়। কোথায় যায়? কূপের পানিগুলো নিচে পড়ে যায়, কূপের পানির স্তরগুলো নিচে পড়ে যায়। হযরত আমিনা কূপের কাছে গেলে কূপের পানিগুলো লাফ দিয়া উপরে উঠা যায় আর বলে, আমিনা আপনি রহমাতুল লিল আলামিনের মা, দুজাহানের বাদশা, আপনি পানি নেওয়ার জন্য আসছেন। বালতি দিয়া নিচ থেকে কষ্ট করে আপনাকে পানি উঠাইতে কষ্ট হবে, কিন্তু এমন বেয়াদবি আমরা পানি করতে পারি না। রহমাতুল লিল আলামিনের বরকতে আমরা পানি লাভ দিয়া উপরে উঠা যাইতেছি, আপনি আপনার কলসটা ডুবায় নেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আমিনা বাড়িতে চলে যায়, আবার পানি নিচে চলে যায়। আমিনার বান্ধবীরা আসে, আমিনার সাথে যতক্ষণ আমিনা থাকে, হযরত আমিনার বরকতে কুয়ার পানিগুলো উপরে উঠা যায়।
হযরত আমেনা চলে যায়, কূপের পানিও চইলা যায়। আমেনার বান্ধবীরা কষ্ট হয় পানি নিতে, বাড়িতে যায় বলে, বান্ধবী তুমি একটু আমাদের সাথে কূপের কাছে চলো। আমেনা বলে, কেন? বলে, তুমি যতক্ষণ কূপের কাছে থাকো ততক্ষণ কূপের পানিগুলো উপরে থাকে, আর তুমি চইলা আসলে পানিগুলো নিচে নেমে যায়। তুমি দাঁড়ায় থাকো, আমরা আমাদের পানির মশগুলো ভরি, আমাদের পানির গ্যালানগুলো ভরি, এর বিনিময়ে আমরা তোমার কলসটা তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, এ নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার প্রিয় হাবিব, তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, সর্বপ্রথম যাতে আপনার সাথে সম্পর্ক করে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও নবী, আপনি হলেন শেষ নবী, আপনার পরে দুনিয়ার জমিনে আর কোন নবীর আগমন হবে না, আপনার পরে দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে এই দুনিয়ার জমিনে কেউ যদি নবী দাবি করে, সে হলো কাফের। ঠিক কিনা বলে? সে কি? আরো জোরে বলেন, সে কি? আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা এত দান করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। নবী, মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে তারা গালি দেয়, আপনার নবুয়তকে তারা অস্বীকার করে। আপনি লজ্জা পায়েন না, কষ্ট পায়েন না, আপনি দুঃখ পাবেন না।